সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। ইতিমধ্যেই মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2028 সালের আগস্ট মাসের মধ্যে 5 বছরের অধিক চাকরিজীবী রয়েছে যারা, সে সকল শিক্ষকদের তাদের টেট পাস করা বাধ্যতামূলক। এই নির্দেশ সম্পূর্ণরূপে শিক্ষা স্বার্থ বিরোধী এবং শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়ার একটি অভিসন্ধি, এমনই মত পোষণ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং এরই প্রতিবাদে রবিবার রায়গঞ্জে এক পথসভা করে বিক্ষোভ প্রদর্শন করলো এই শিক্ষক সংগঠন। তাদের দাবি, আইন প্রণয়নের পূর্বে যারা শিক্ষকতার চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের টেট পাস করার নির্দেশ অমানবিক। আগামী দিনে এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান সংগঠনের সদস্যরা। এইমসের দাবিকে সামনে রেখে অভিনব পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন দেখা যায় রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের বেশিরভাগ বাসগুলিতে স্পিকার লাগানো রয়েছে। এইমসের দাবিকে সামনে রেখে ইতিমধ্যে উত্তরবঙ্গে এইমস স্থাপনে উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তবে সেই এইমস কোথায় হবে তা নিয়ে রয়েছে কিছুটা সংশয়, তাই এই হাসপাতাল যেন রায়গঞ্জেই হয় সেই বার্তা দিতে এই উদ্যোগ বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তার কথায় বেসরকারি বাসগুলি জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রুটে যাতায়াত করছে, সেই সঙ্গে পার্শ্ববর্তী মালদা, দার্জিলিং সহ অন্যান্য জেলাতেও যাচ্ছে। তাই উত্তরবঙ্গ জুড়ে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিকে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। প্রথমবারের জন্য কোনো জনপ্রতিনিধিকে সংগঠিত করলো উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার সদ্য নির্বাচিত রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করলো এই পরিবহন সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা। সামনেই নবনির্বাচিত বিধায়ককে পেলেও সংবর্ধনা অনুষ্ঠান হেতু কোনো রকমের দাবি দেওয়া জানায়নি সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, সহজ সরল বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধিত করতে পেরে আমরা আপ্লুত। আগামী দিনে নিজেদের পেশাগত সুযোগ সুবিধা অসুবিধে নিয়ে আলোচনায় বসা হবে বিধায়কের সঙ্গে বলে তিনি জানান। বিধায়ক কৌশিক চৌধুরীও এই ধরনের আতিথেয়তায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের বাণিজ্য ভবনে উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ মালদা ও 2 দিনাজপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনভর আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। অনলাইনে আয়োজিত রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মোট 73 জন প্রতিযোগীকে এদিন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপির 2 নং মণ্ডলের উদ্যোগে রবিবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মশালায় এনডিএ সরকারের 12 বছরের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে আরো কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনাগুলি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রায়গঞ্জের সামাজিক সংগঠন বাগান বন্ধুর 5ম বর্ষপূর্তি উপলক্ষে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর একটি মোবাইল অ্যাপস। সংস্থার দাবি, এই অ্যাপের মাধ্যমে গাছের পরিচর্যা, জল ও সার প্রয়োগ, রোগ নির্ণয় সহ বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ পাওয়া যাবে।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।